দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল কি বৃষ্টি, তো ভাবলাম বৃষ্টি পড়ছে, তো আগে ফুলগুলো তুলে নিই, এরপরে জোর বৃষ্টি শুরু হলে আর ফুলটা তুলতে পারবো না। তাই একটু তোমাদের বৃষ্টিটাও দেখালাম, দেখি এরপরে ফুলগুলো তুলবো। এই যে এবার ফুলগুলো তুলে নিলাম, যে এরপরে জোর বৃষ্টি নামলে আর ফুলই আমার তোলা হবে না। আর আমার সাদা ফুল গাছটা এত ফুল ফোটে, এত ফুল ফোটে, তো একটা গাছের ফুল নিলে আমার পুজো হয়ে যায়। আরও দুটো তিনটে গাছ আছে, আমার নেওয়া লাগে না, মানে আমার একটা সাদা ফুল গাছে এত ফুল ফোটে। তো এরকম ছাদের পরে ছোট্ট একটা গাছে এত ফুল ফোটে, আমি কখনো ভাবিনি এত সুন্দর ফুল ফুটবে। মাটিতে লাগালে বরঞ্চ বেশি ফুল ফোটে, কিন্তু আমার এই টপে এই ছাদে এত ফুল ফোটে, মানে আমার দেখেই মন শান্তি। জানি না তোমাদের সকালবেলা এরকম গাছ ভর্তি ফুল দেখলে কার কীরকম ভালো লাগে, তবে আমার তো খুব ভালো লাগে। যেরকম ঘুম থেকে উঠেই যদি দেখলাম গাছ ভর্তি ফুল ফুটে আছে, মন ভরে যায় আর কি। এই দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজে ভালো কয়েকটা জবা ফুলও তুলে নিই। ওই পাশে জবা ফুল গাছগুলোতে বেশ ফুল ফুটেছে, কিন্তু সবগুলো তুলতে পারলাম না। এত বৃষ্টি যে আর ওখানে গিয়ে দাঁড়াতে পারছে না, ছাতাও নিয়ে আসিনি ছাদে, বুঝতে পারিনি যে এত জোর বৃষ্টি নামবে। তো কিছু জবা তুলে নিলাম, সব জবা ফুল তুলতে পারিনি, আমার জবাও ফুটেছে অনেক। যাই হোক, এত বৃষ্টি যেটুকু পেরেছি সেই জবা ফুল সেইটুকুই তুলেছি। আর সবাই বলে ছাদের গাছে নাকি ফুল হয় না, কিন্তু বিশ্বাস করো আমার ছাদের গাছে খুব বড় বড় জবা গাছ না, ছোটো ছোটোই জবা গাছ, কিন্তু এত ফুল ফোটে, এত ফুল ফোটে, মানে আমি সব ফুল আমার পুজোতে লাগেও না। আমি কিছু রেখে আসি গাছে, আর আমার গাছে ফুল থাকতে বেশি ভালো লাগে। আর জবার কালারগুলো দেখো, এক একটা খুব সুন্দর আমার জবার কালার। আর এক একটা বড় খুব সুন্দর বড় বড় জবা হয় আমার গাছে। আর গতকাল বাসন মাজা হয়নি, তাহলে না আগে যাই বাসনটা মেজে আসে। দেখো জবার কালারটা দেখো। আর বাসনগুলো মেজে তুলসী পাতা তোলা হয়নি, তবে গেলাম ছাদে আবার তুলসী পাতা নিয়ে আসতে। বাসন মেজে তুলসী পাতা আনলাম, আর বাসনটাও ধুয়ে নিয়ে আসলাম। আর তাড়াতাড়ি পুজোটা সারতে হবে, আজকে রান্নাবান্না কিচ্ছু হয়নি। এই দেখো বাসন মেজে ফুলের কালারগুলো একবার দেখো। তো পুজোটা কমপ্লিট করলাম, এবার নিচে গিয়ে রান্নাবান্না শুরু করতে হবে। গীতা দিয়ে এসছে, গীতা দিয়ে বললাম ঠিক আছে তুমি তাহলে খেয়ে নাও। ও খাওয়া দাওয়া করছে আর বলছে যে তুমি আমাকে ভিডিও করছো, তাই বললাম হ্যাঁ। তো দেখো ভিডিও করছি, দেখো কীভাবে খাচ্ছে। আর আমি বলছে হ্যাঁ আমি যে এভাবে খাচ্ছ কেন, বলে লোককে সবাই দেখবে যে আমি এইভাবে খাই, তো তোমাদের দেখানোর জন্য খেলো। তারপর গীতা থেকে পটল দিলাম, ভেন্ডি দিলাম, তো ওগুলো কেটে দিল। এবার ওই বেসিনে নিয়ে আসবে, আমি বললাম বেসিনে নিয়ে আসো ধোয়ার জন্য। আমিও রান্নাঘরে ঢুকে পড়লাম দুপুরে রান্নাবান্না করার জন্য। আর দেখো বেসিনে এসে কীভাবে চটকে চটকে ধুচ্ছে। আমি যে এত জোরে ধুও না, সবজিগুলো নষ্ট হয়ে যাবে। বলে না, সবাই দেখুক যে আমি এইভাবে ভেন্ডিগুলো ধুই। তো আর কি বলবো, আমি যে ঠিক আছে ধাও। ওইভাবে ভেন্ডিগুলো ধুয়ে আমাকে সবজিগুলো কেটে দিল। আর দেখো আমার এদিকে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। আমার রান্নাবান্না ও কেটে দেওয়ার পরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বৃষ্টি কমে না। আর আজকে যেহেতু ডাল করেছি, মেয়েরা বলছে মা ডাল করেছে, ডালের সঙ্গে একটু চিকেন ভেজে দাও। ওরা মাছ ভাজার থেকে চিকেনটা বেশি ভালোবাসে। আর দেখো বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে। তো জানি না তোমরা কে ডালের সাথে চিকেন বেশি ভালো খাও না মাছ বেশি ভালো খাও। আমার মেয়েরা চিকেনটাই বেশি পছন্দ করে দেখে আমি তো চিকেন ভেজে দিয়েছি। আর কারা কারা এরকম চিকেন ভাজা ডাল দিয়ে খেতে পছন্দ করে কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও।